হ্যাঁ বল। হ্যাঁ বলছি, তোর লিস্টে নাম এসছে? এসেছে তোর? না রে, আমার আসেনি। চাকরিটা খুব প্রয়োজন ছিল জানিস তো। আর তার থেকেও বড় ব্যাপার কি বলতো, সবার ভাগ্য তো সমান হয় না। ধুর, তুই ভেঙে কেন পড়ছিস? হাল ছাড়িস না, ঠিক কিছু না কিছু একটা হয়ে যাবে। বাদ দে আমার কথা, তোর খবর বল। চিঠি এলো? না, এখনো আসেনি, আজকালের মধ্যে চলে আসার কথা। চল, আমি রাখছি। আর চিঠি এলে অবশ্যই জানাস। হুম। এটা কি শুভঙ্কর রায়ের বাড়ি? আমি শুভঙ্কর রায়, বলুন কি দরকার? আপনার একটা চিঠি আছে। এখানে একটা সই করে দেন। বেশ, তাহলে আসছি। হুম, লাগাচ্ছি। ও বাবা, কোথায় গো? হ্যাঁ, ওদের চিৎকার করা কি হয়েছে বল। বলছি, জয়নিং লেটার এসছে, কিন্তু কিন্তু কি? আমার পোস্টিং হয়েছে দেবীপুরে। দেবীপুর? বাবা, সে তো অনেক দূর। কিন্তু এই মুহূর্তে তোর সঙ্গে আমি যাব কি করে? বেশ, তুমি কিছু চিন্তা করো না, আমি গিয়ে কিছু না কিছু ব্যবস্থা করে নেব, তারপর না হয় তুমি আর মা একসঙ্গে যাবে। বেশ, তাই হোক। আমি তাহলে মিষ্টি নিয়ে আসি। ও মা, খেতে দাও। একটা ফ্লেক দিও তো। হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বল। হ্যাঁ বলছি, চিঠি এসছে, কিন্তু সঙ্গে একটা সমস্যা এসছে। কি সমস্যা বল। আমাকে দেবীপুরে পোস্টিং দিয়েছে, কিছু চিনি না, জানিও না। আমি আছি তো, চিন্তা করিস না। তুই এক কাজ কর, তুই কাল বিকেল নাগাদ লম্বদরপুর যা। দেখবি একটা নটকন দোকান মাতৃভাণ্ডার, তার ঠিক পাশের গলিতে ডান দিকে 2 নম্বর বাড়ি। নাম পরিতোষ দাস। বুঝলাম, কিন্তু কার বাড়ি? সে কে? তোর সমস্যার সমাধান হয়ে যাবে। বুঝলাম। হ্যালো, হ্যালো, হ্যালো। ধুর। মাতৃভাণ্ডার ডান দিকের গলি, এই গলিটা। এক নাম্বার, 2 নাম্বার, ওই বাড়িটাই বটে। এই নাও। নিলাম, কিন্তু বললেন না তো আপনি আমায় চিনলেন কি করে? আমি স্নেহাশিসের জেঠু। ও আগেই বলেছে তোমার কথা আমায়। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। তা আপনি কেমন আছেন? চলে যাচ্ছে। একা মানুষ, কোনো চাপ নেই। শুনলাম দেবীপুরে তোমার পোস্টিং হয়েছে। গতকাল স্নেহাসিসকে ওটাই বলছিলাম, একা, চিনি না, অচেনা জায়গা। তোমার কোনো চিন্তা নেই। আমি আগে পিডব্লিউডিতেই চাকরি করতাম, দেবীপুরেই থাকতাম। আমার দেবীপুরে একটা ছোট বাড়িও আছে। তোমার যদি কোনো অসুবিধে না হয়। আপনাকে অনেক ধন্যবাদ।
খুব বড় উপকার করলেন। স্নেহাশিসের জেঠু মানে আমি তোমারও জেঠু। হ্যাঁ, তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন না, কি কাজ? আমি তো অনেক দিন যাতায়াত করি না, আর ঘরে কেউ থাকেও না। তুমি কাউকে ডেকে ঘরটা একটু ভালো করে বেশ পরিষ্কার করা করিও। ও আচ্ছা আচ্ছা, বেশ। কিন্তু বলছি জেঠু, ভাড়াটা কত লাগবে? উপকার মানে? আমি যেমন আজ তোমার উপকার করলাম, তুমিও কারো এভাবে উপকার করো, ওটাই হবে ভাড়া। কিন্তু কোনো কিন্তু নয়। হ্যাঁ, তোমার যেন যাওয়ার ট্রেন কটায়? সেটা কোনো চিন্তা নেই, মোবাইলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেখান থেকে দেখে নেব। আমার তো স্মার্টফোন নেই। শুভ, তোমার কি তাড়াতাড়ি আছে? তুমি কি কোথাও যাবে? না না, সেরকম কোনো ব্যাপার নেই, বলুন না কি ব্যাপার। তাহলে একটা গল্প বলি। সাল 1993-94 হবে। তখন আমি চাকরি করি, জোয়ান বয়স। ওই ওই দেবীপুরে, ওখানে আমার এক বন্ধু ছিল, বুঝলে, নাম সায়ন্তন মণ্ডল। সে পোস্ট অফিসে চাকরি করত। আমরা প্রতিদিন একসঙ্গে ট্রেনে যাওয়া আসা করতাম। থাকতাম দুজনেই দেবীপুরে। দেবীপুর থেকে প্রায় 40 মিনিট শশীগ্রাম, যেখানে আমরা চাকরি করতাম। আমি তো ছিলাম পিডব্লিউডিতে, আর সায়ন্তন পোস্ট অফিসে। তো ছুটি আগে যারই হোক না কেন, আমরা রামুদার চায়ের দোকানে একটু আড্ডা দিয়ে তারপর 7:25 ট্রেন ধরতাম। কোনো দিন আমি আগে এসে অপেক্ষা করতাম, আবার কোনো দিন সায়ন্তন। এই ছিল আমাদের প্রতিদিনের রুটিন। এরকমই আর একটা দিন, বুঝলে, হঠাৎ সায়ন্তনের আগে ছুটি হয়। ও যথারীতি চলে আসে রামুদার দোকানে। আমি কোন পথে যে চলি, কই গো রামুদা, একটা চা দাও দেখি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। হ্যাঁ গো, এখন পরিচয় আসেনি? না, এখনো আসা নাই, চলে আসবে দেখো। সেদিনে আমার অফিসে এত চাপ, অফিস থেকে বেরোতে আমার 7:15 হয়ে গেল। না রামুদা, ওয়েদার অবস্থা খুব খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে। এখনো পরিতোষও এলো না, স্ত্রীর শরীরটা খুব খারাপ। কি করি বলো তো? সেই তো গো, এত দেরি তো করে না। ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, কই একটা চা দাও তো। বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি। তোমার সামনে পেয়েও না রামুদা, অনেক লেট হয়ে গেল, মিস করলে সেই রাত 8টা মনে হয়। শোনো, আমি বেরিয়ে গেলাম, পরিতোষ এলে বলবে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বন্যা আনো একটু পরশ করে। খাতায় লিখে রেখো। আর বাবা, রামুদা, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। সায়ন্তন কোথায় গেল গো? হ্যাঁ, সে অনেকক্ষণ অপেক্ষা করলো, তুমি আসছো না দেখো। 7:25 ট্রেন ধরলো। আর অবশ্য বলছিল যে ওর স্ত্রীর শরীরটা নাকি খারাপ। ও ঠিক আছে, আমাকে একটা চা দাও। জিজ্ঞাসাবাদ করে এটাই জানা গেছে যে এই তাদের এলাকার নয়ন শেখের কাজ। কি দিনকাল পড়লো গো, হ্যাঁ? হ্যাঁ গো, তাই না বটে। পুলিশ তদন্ত করে এটাই জানিয়েছে একা রহিম শেখ নয়, তার আরও 3টি বন্ধু এই কর্মকাণ্ডে যুক্ত, কিন্তু তাদের নাম এখনও জানা যায়নি। পরের খবর, এইমাত্র আলিপুর আবহাওয়া দপ্তর জানান দিয়েছেন যে আজ রাতে ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রামুদা চললাম, 8:15 লোকাল। থাকবে বাতাসের পরিস্থিতি মোটেও ভালো নয়। না, আবহাওয়া দপ্তর ওয়েদারের অবস্থা খুব খারাপ, ঝাঁপটা এবার নামিয়েই দিই।
কি ব্যাপার পরিতোষ, এত দেরি? সায়ন্তন তো অনেকক্ষণ আগে সাইকেল নিয়ে চলে গেল। আর বলো না হারুদা, আজ অফিসে অনেক চাপ ছিল, তাই বেরোতে দেরি হয়ে গেল। আর এদিকে আবহাওয়ার অবস্থা খারাপের দিকে যাচ্ছে, আর দাঁড়ালাম না, এগোচ্ছি। আচ্ছা বেশ, কালকে দেখা হবে। সত্যি আজকে সায়ন্তন খারাপ করলো। এই গভীর জঙ্গল দিয়ে আমাকে একাই যেতে হচ্ছে। বইয়ের শরীর খারাপ মানছি, তাই বলে আমাকে ফেলে একাই চলে গেল। ঠিক আছে, আসল বন্ধু বিপদের সময় বোঝা যায়। আর এই জঙ্গলের মাঝখানে একা দাঁড়ানোর কোনো দরকার ছিল না, আমি একাই যেতে পারতাম। এই দেখো রাগ করছে, আমি তো তোর জন্যই দাঁড়িয়েছিলাম। না, তুই আমাকে একটা কথা বল, আমি তো তোর জন্য প্রতিদিন অপেক্ষা করি, তুই আমার জন্য একদিন অপেক্ষা করতে পারলি না? আরে বন্ধু, অপেক্ষাই তো করছি। হ্যাঁ, খুব উপকার করেছিস, কিন্তু তোর সাইকেলটা কোথায়? একটা ঘটনা ঘটেছে, তুই চল আমি বলছি। চল। রামুদাকে তো বলে এলাম, তোকে কিছু বলেনি? হ্যাঁ, রামুদা বলছিল তোর বইয়ের নাকি শরীরটা খারাপ। কি হয়েছে রে? আরে ওই জন্যই তো বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো তুই খারাপ ভাববি, তাই দাঁড়ালাম তোর জন্য। এই তুই কিছু মনে করিস না কিন্তু। হ্যাঁ, আমি রাগের মাথায় একটু বলে ফেলেছি, কিন্তু সায়ন্তন তোর সাইকেলটা কোথায়? সায়ন্তন, 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 কোথায় তুই? সায়ন্তন, সায়ন্তন। পরিতোষ, আরে পরিতোষ, কোথায় গেছিলিস তুই? তোর জামা কাপড়ের এই অবস্থা, তোর মুখটাও যেন কিরকম লাগছে। পরিতোষ, তুই কিন্তু আমাকে ভুল বুঝিস না। সে নয়, ঠিক আছে, কিন্তু তোর মুখে রক্তের দাগ, কি হয়েছে বল না আমায়। তুই জিজ্ঞাসা করছিলিস না আমার সাইকেলটা কই? আসলে ঘটনাটা কি বলতো, স্ত্রীর শরীরটা খারাপ তো, তাই তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছিলাম। আমাদের গ্রামে ঢোকার আগে সেই ব্রিজটা, আমি ঠিক তখন সেই ব্রিজটার উপর দিয়েই যাচ্ছিলাম। হঠাৎ এক দমকা হওয়া, আমার সাইকেল আর আমি দুজনকেই ভাসিয়ে নিয়ে চলে যায়। কিন্তু এক মিনিট, তুই তো সাঁতার কাটতে জানিস না, তাহলে তুই এখানে এলি কি করে? তুই এখনো বুঝলি না বন্ধু, আমি শুধু এসেছি তোর জন্য, তোকে দুটি কথা বলার জন্য। প্রথম কথা, পরিতোষ, তুই কিন্তু ওই ব্রিজটা দিয়ে যাস না, ওই ব্রিজটা কিন্তু আর নেই। আর দ্বিতীয় কথা, আমার স্ত্রীর শরীরটা ভালো নেই, পারলে ওকে একটু ডাক্তার দেখিয়ে দিস। কেন কেন আমি কেন যাব? তুই যাবি। বন্ধু, আমারও অবস্থা সেই ব্রিজটার মতো, আমিও আর নেই। মানে কি বলছিস? তারপরে বুঝলে শুভ, আমার সকালবেলা জ্ঞান ফিরল। জঙ্গল থেকে উদ্ধার করে ওই গ্রামেরই কয়েকজন লোক। তারপর সায়ন্তনের কথা মতো আমি ওর বাড়িও গিয়েছিলাম। গিয়ে দেখি ওর স্ত্রী মারা গেছে। সায়ন্তন কিন্তু আমার অনেক উপকার করেছিল, আমি পারলাম না। যাক, তোমার অনেকটা সময় আমি নষ্ট করলাম। ঠিক আছে, দাঁড়াও। নাও, সাবধানে যাবে, সাবধানে থাকবে। আচ্ছা, আপনার ফোন নাম্বার বা কিছু? ফোন নম্বর নিতে চাইছো, নিয়ে যাও, তবে আমি কখন থাকি কখন থাকি না আমি আসলে নিজেই জানি না। নাও,
03462915915। বাবা আমি আসছি, আর কিছু প্রয়োজন হলে ফোন করো। ঠিক আছে, তুই সাবধানে যাবি। মা আমি আসছি। দুগ্গা দুগ্গা। বাবা রে, এই তো একদম পরিত্যক্ত বাড়ি হয়ে গেছে। পরিষ্কার করার জন্য একটা লোক চাই। ও ভাই শুনছো? একটু দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ বলুন, কি দরকার? আপনার নাম? আমার নাম রাম। আমি খাইও রাম, আর সারাদিন খুঁজে বেড়াই কাম। বুঝলাম, বলছি এই বাড়িতে থাকবো। হ্যাঁ তো থাকুন, আমি কি করব? না বলছি ঘর পরিষ্কার করার জন্য একটা লোক দরকার। এই তো আমি আছি, তবে 1000 টাকা লাগবে। 1000 টাকা? বাবরে, বলছি একটু কম হবে না দাদা? দাঁড়ান, 800 টাকা, এরকম হবে না। বেশ, কি আর করব। এনো চাবি, আর শোনো ওই ব্যাগটা ভিতরে ভরে দিও। যার জন্য এত কিছু তাকে একটা ফোন না করলে হয়? দেখি স্নেহাশিসকে। যে নম্বরে আপনি কল করছেন, the number you are calling is switched off. Please call again later. যে নম্বরে আপনি কল করছেন সুইচড অফ? সেটি সুইচড অফ। একবার বীরেনকে ফোন করে দেখি। এ হ্যালো বীরেন। হ্যাঁ রে, বলছি স্নেহাশিসকে ফোনে পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার বলতো? সে কি, তুই কিছু জানিস না? না, কি ব্যাপার বলতো? যেদিন রেজাল্ট আউট হয় সেদিন ওর লিস্টের নাম ছিল না, সেই দিনই। প্রিয় মা বাবা, আমি জানি আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারিনি। চারপাশের চাপে আর নিজেকে সামলাতে পারছি না। প্রতিদিন মনে হয় আমি ব্যর্থ, আমি হেরে যাচ্ছি। জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমার ভেতরের যন্ত্রণাগুলো কাউকে বলতে পারিনি। আমি ক্ষমা চাইছি, দয়া করে আমায় ভুল বোঝো না। ইতি, তোমাদের স্নেহাশিস। তাহলে আমার সাথে ফোনে কথা বলা জেঠুর বাড়ির অ্যাড্রেস কি করে? হ্যালো শুভ, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, তুই এখন ফোনটা রাখ, আমি পরে ফোন করে নেব। দাদা, কাজ কমপ্লিট। টাকাটা? টাকা?
আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞেস করব, হুম। এই বাড়িটা কি আপনি কিনেছেন? না না, এই বাড়িটা হচ্ছে পরিতোষ বাবুর। আমি থাকবো বলে 2 দিন আগে তিনি আমাকে চাবিটা দিয়েছেন। কি বলছেন বাবু? পরিতোষ বাবু তো বহুকাল আগে মারা গেছেন। কি ভুলভাল বলছো? নেশা টেশা করে আছো নাকি? বাবু, আমি নেশা করে নয়, আসুন আমার সঙ্গে আসুন। শ্মশানে নিয়ে এলে কেন? আসুন আসুন, এই দেখুন। আমি কখন আমি যেমন আজ তোমার উপকার করলাম, কারো আমি আসলে নিজেই জানি না। হেই, উঠ 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 উঠ। হেই, উঠ। কখন এলি? অ্যালার্মটাকে বন্ধ করলো হারামজাদা, এইমাত্র এলাম। হে, তুই তো ট্রেনে, আর তোর জেঠুর চাবি। কি বলছিস? ট্রেন, জেঠু, চাবি, মাল মূল খেয়ে নেশা ভাঙ করে ওসব বাদ দে। শোন, লিস্ট বেরিয়েছে, হুম। আমরা দুজনেই চাকরি পেয়ে গেছি ভাই। কি সত্যি? এখন শুধু জয়নিং লেটারটা আসার অপেক্ষায়। হুম। বেশ, তুই একটা কাজ কর, তুই ওঠ, ফ্রেশ ট্রেশ হ, আমি একবার বাজার থেকে ঢুঁটা মেরে আসি। চল, বেরোলাম। আর আমি ফোন করছি একটু পরে, হ্যাঁ? ওকে ব্রাদার। না, এখনো আসে নাই, চলে আসবে দেখো। আপনার একটা চিঠি ছিল। রামুদা, চায়ের দোকান? আমি ওসব কোনো চায়ের দোকান টোকান করি না, আমি একজন শিক্ষিত পোস্টম্যান। আমার নাম কৃষ্ণ। ও, যাকগে, আপনার একটা চিঠি ছিল, আর এখানে একটা সাইন করে দিন। কি হচ্ছে এগুলো? দেবীপুর, আবার সে দেবীপুর। দেবীপুর। হ্যালো। হ্যাঁ, বলছি জয়নিং লেটার এলো? হ্যাঁ, এই তো একটু আগে। কোথায় পোস্টিং? দেবীপুর গ্রাম। তাহলে কোনো চিন্তা নাই, একসঙ্গে থাকবো ভাই, নো টেনশন। তোরও কি দেবীপুর গ্রামে? না ভাই, আমার ঠিক তার পাশে শশীগ্রাম। শশীগ্রাম? শশীগ্রাম?